গুড মর্নিং। কেমন আছে সবাই? আমি খুব ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। দিনটা আজকে রবিবার, প্রায় বেলা 10টার মতন বাজে। আর ছাদে এসে যেটা আমাকে সব সময় তার কাছে টানে সেটা হলো এই পিয়ারি গাছটা। পিয়ারি গাছটাতে এত পরিমাণে পিয়ারি ধরেছে আর এত মুকুলও হয়েছে যে কি বলবো। প্রায় 1000টা হয়তো পিয়ারি আছে বা তারও বেশি থাকতে পারে। আর এখন সাইজটা অনেকটাই ছোট দেখতে লাগছে, কিন্তু তারই মধ্যে একটা দুটো খাওয়ার মতনও হয়ে গিয়েছে। আমি এখান থেকে কয়েকটা পিয়ারি পেরেওছি এবং খেয়েওছি, ভারী মিষ্টি। বর্ষার সময় মনে হয় পিয়ারি একটু বেশি হয়, কারণ বর্ষাতেই আমাদের এখানে দেখি যে প্রত্যেকটা গাছে অনেক পিয়ারি ধরে থাকে। বেশি না বক বক করে এবার নিচে যাই, এখনও খাওয়া দাওয়া কিছুই হয়নি, মা এক্ষুনি হাঁক দিল বলে। আর কয়েকটা পিয়ারি নিয়ে যাচ্ছি, মুড়ি খাওয়ার পর ওই পিয়ারিগুলোকে খাবো। এই যে এই দুটো পিয়ারি পেরেছি, এখন চলো নিচে যাই। এই দেখো, এসে দেখি আবার জেঠিমা গেঁড়ি গুড়িয়েছে। গেঁড়িগুলো আসলে আমাদের পুকুরের, সকালে জেঠিমা গিয়েছিল সেখান থেকে গুড়িয়ে এনেছে। আর বেশি গুঁড়োতে পারেনি, আসলে যেহেতু বর্ষাকাল না, তাই পুকুরে অনেকটাই জল বেড়ে গিয়েছে। আর এই জলে এদেরকে অতটা ভালো করে পাওয়া যায় না। এই এখনো অবধি এই এতগুলোই ছাড়ানো হয়েছে। অনেক দিন ধরে ফ্রিজে একটা কিউই পড়েছিল, খাওয়া তো হয়ে গিয়েছে। সেই উপর থেকে দুটো পিয়ারি পেরে এনেছিলাম, সেই পিয়ারিটা আর এই একটা কিউই কেটে চলো এখন খাবো। কিউইর কয়েকটা বীজে আমি হাত রেখে দিয়েছি, ভাবলাম দেখি এখান থেকে বীজ বেরোয় নাকি। ঘুরতে ঘুরতে এখন বৌদিদের বাড়িতে এসে পৌঁছালাম। আর এসে তো দেখি এখানে স্ট্রাকচারের কাজ চলছে। একটা কাকু এসেছেন এবং এখানে স্ট্রাকচারে একটা কাজ করছেন, যেটা আছে একটা ফ্লাওয়ার মোটিভ, তার নিচে রয়েছে চকলেটের কালারের বেস এবং উপরে করছেন গোল্ডেন এবং হোয়াইটের একটা ফ্লাওয়ার। কাজটা সত্যি খুব সুন্দর লেগেছে। আর সামনে থেকে হয় অনেকটাই ভালো লাগছে, কিন্তু ফোনে হয়তো অতটা আপনাদেরকে তুলে ধরতে পারলাম না। এরপরে যখন কাজটা কমপ্লিট হয়ে যাবে, আমি আপনাকে বড় একটা ভিডিও করে এর সাথে অ্যাটাচড করে দেব। আপনারা দেখে বলবেন যে আপনাদের কেমন লাগলো। এই রুমটা হলো বৌদিদের। আর এরপরে যে ডিজাইনটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে জেঠুর রুমের। কেমন লাগলো বলবেন। আর এখানে পুরোপুরি আলাদা ধরনের একটি কাজ হচ্ছে, যেটা অন্য আরেকটি কাকু করছেন। কাজটিও ভারী সুন্দর লাগছে। আর কিভাবে করছেন আপনারা দেখুন। আর এটা হলো ফাইনাল লুক। যেহেতু আজকে রবিবার, তাই বাড়িতে বেনেছিল ইলিশ মাছ। আর ইলিশের হয়েছিল সাদা সর্ষে পোস্ত এবং কালো সর্ষে দিয়ে একটি তেল ঝাল। আর মাছটির স্বাদও ছিল সত্যিই খুব সুন্দর। খাবার পরে আরেকটি পাওনা হচ্ছে এই আইসক্রিমটি। চলো আমি এখন আইসক্রিমটি খাই, আর আপনারা বলবেন আজকের ব্লগটি কেমন লাগলো। বাই।